কাশ্মীরের আকাশে এক নতুন ছায়া। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের, যা রীতিমতো আতঙ্কে ফেলে দিয়েছে স্বাধীনতা নিয়ে সবসময় সতর্ক থাকা ভারতকে। বুধবার পাক অধিকৃত কাশ্মীরে ভারত বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, সেই সমাবেশে যোগ দিয়েছিলেন হামাসের প্রতিনিধি খালিদ আল কাদৌমি। রাওয়ালকোটের শহীদ সাবির স্টেডিয়ামে ওই সমাবেশে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও সেখানে হাজির ছিল জয়শি মোহাম্মদ এবং লস্করি তৈবার সদস্যরা। সম্প্রতি ওই সমাবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় হামাসের ওই প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানাচ্ছে জয়শি মোহাম্মদ এবং লস্করি তৈবার সদস্যরা। ওই দলের সদস্যরা যখন স্টেডিয়ামে গাড়ি নিয়ে প্রবেশ করে, তখন তাদের বাইক এবং ঘোড়ায় চেপে ঘিরে ধরে নিয়ে আসে তারা। সেই সময়ে তাদের হাতে ছিল হামাসের পতাকা। এই আতাত কপালে ভাঁজ ফেলেছে ভারতের গোয়েন্দা অফিসারদের। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, পাক অধিকৃত কাশ্মীরের এই তিন গোষ্ঠীর এক মঞ্চে আসা আসলে পাকিস্তানি গোষ্ঠীগুলোর সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সরাসরি যোগসূত্র স্থাপনের প্রচেষ্টা। ইতোমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। হামাসের এই উপস্থিতি দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের নতুন পরিকল্পনার অংশ বলে মনে করছে অনেক বিশ্লেষক। এম আর আকাশ, আজকাল।